হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমার একজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে ভাই, আমি কাতারে যাবৎ 5 বছর থেকে কাজ করছি, 3 বছর থেকে আনলিগ্যাল হয়ে কাজ করছি। এখন আমার দেশে যাওয়ার ইচ্ছা করছে, তো আমি কিভাবে দেশে যেতে পারি একটু আমাকে যদি বলে দিতেন। তো ভাইকে আমি জিজ্ঞেস করছি, ভাই বলছে যে আমার আইডি পাসপোর্ট আছে কিন্তু আইডি নেই, আইডি যেটা আছে সেটা এক্সপায়ার হয়ে গেছে। তো আসলে কি সেই ভাইটা ইনলিগ্যাল হয়ে গেছে। সে যদি দেশে যেতে চায় তার জন্যে একটাই সিদ্ধান্ত থাকবে এবং একটাই অপশান আছে যে তাকে কিছু করতে হবে না, কোনো টেনশনের দরকার নেই, কোনো চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। তবে তাকে করতে হবে কি, যে সিধা পুলিশ পুলিশকে গিয়ে বলতে হবে যে আমি দেশে যাব। তো পুলিশকে বললেও হবে, এবং কি সে যদি ওই সিআইডি অফিস গিয়ে বলে যে আমি দেশে যাব, আমাকে দেশে পাঠানো হোক, ওরাই সব কিছু করে দিবে। এই ইনফরমেশনটা যেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি, সেটা আমি কারো জানা অভিজ্ঞতা থেকে না, আমার নিজের অভিজ্ঞতা থেকে। আমিও নিজে কাজ করছিলাম কাতারে। কাতারে কাজ করার পরে যে কপিলের কাছে কাজ করছিলাম সেখানে আমার ভালো লাগেনি, তাই আমি অন্য কোনো জায়গায় পালিয়ে গিয়ে কাজ করছি 1-1.5 বছর। তারপর আমি নিজে এসেছি, তো আমার অভিজ্ঞতা হিসাবে আমি বলছি আমি কি করেছিলাম, আমি আপনাদেরকে বলবো, তো আপনারা বুঝতে পারবেন। যখন আমি কারো কাছ থেকে জিজ্ঞেস যখন করি যে ভাই আমি দেশে যাব, তো আমাকে কিভাবে কি করতে হবে, কেউ ইনফরমেশন দিতে পারছে না, মানে বলবে না। আসলে মেন কথা হচ্ছে কি, বলবে না, চাহে সে আপনি পরেশান হন। কিন্তু আমার কাছে সেটা সিস্টেমটা নেই। আমি লোককে যেটা বলি সেটা একদম বাস্তব কথা, এবং আমি তাকে সঠিক ইনফরমেশনটাই দিই। তো আমি করলাম কি, যে আমি তো এমনিতেই দেশে যাব, থাক, আমার সামান টামান ছিল, তো আমি সামানকে রেখেই আর কি করলাম, যে বেরিয়ে গেলাম বাসা থেকে। বেরিয়ে পরে আমি ট্যাক্সি ড্রাইভারকে বলছি যে ভাই আমি সিআইডি অফিস যাব, আমাকে নিয়ে চলেন। ট্যাক্সিওয়ালা বলছে যে হ্যাঁ আমিও তো ওই সাইডে যাব, তো চলেন। তো ওকে আমি বললাম যে ঠিক আছে, আপনাকে ভাড়া দেবো, আপনি টেনশন নেবেন না, আপনাকে আমি ভাড়া দেবো। বলছে কি ঠিক আছে, ভাড়া দেবেন তো আরও ভালো, তো আপনাকে আমি অফিসেই নামিয়ে দিয়ে আসবো। তো আমি সামথিং কিছু মানে দিলাম তাকে, ওই কি বলছে যে ভাড়া দিলাম 20 রিয়ালের মতো। তারপর আমি চলে যাই সিআইডি অফিস। সিআইডি অফিসে যেমনই যাই আমি বলছি যে ভাই স্যার আমি দেশে যেতে চাই। সেখানে তো বাংলাদেশি ছিল না, হিন্দি বা পাকিস্তানি ছিল। तादर के बोललाम जे सर हम तो इंडिया जाना चाहते हैं, तो मेरे लिए क्या क्या है। तो वो আমাকে জিজ্ঞেস করলো যে तुम्हारा पास कुछ है। तो আমি বললাম कि हमारा पास कुछ भी नहीं है। तो ठीक है, कोई बात नहीं है, सामान वामान लेके आए हो कि नहीं। আমি তখন বললাম যে না, मैं सामान लेके नहीं आया। তখন বলছে যে এখন তো টাইমও শেষ হয়ে গেছে, দুই টাইম দেওয়া হয়, সকাল 8টাতে আর বিকাল 4টার দিকে, দুই টাইম লাওয়া হয় লোকজন যারা দেশে যাবে তাদেরকে। তা আমি বললাম কি আমাকে যদি পুলিশ ধরে নেয়, আমি তো এখন আনলিগ্যাল লোক, আমাকে যদি এখন পুলিশ ধরে নেয় তো আমার কি হবে। আমি এখন যে চলে যাব, আমি নিজের বাসায় চলে যাব, তো আমাকে যদি এখন পুলিশ ধরে নেয় তো আমার কি হবে। তো সে পুলিশ বললো যে কি তুমি এই কথাটাই বলবা যে আমি গিয়েছিলাম সিআইডি অফিস, সিআইডি অফিস থেকে আসছি, আমাকে মাল জাল নিয়ে আসতে বললো, এই কথাটা তুমি বলবা, তো তোমাকে আর ওরা কিছু বলবে না পুলিশ। আমি বললাম যে ঠিক আছে। আর সে যদি ধরে নেয় কিনা, তো তাকে তুমি এই কথাটাই বলবা যে কি স্যার আমাকে নিয়ে চলেন আমার কোম্পানিতে, আপনার যে কোম্পানি যে জায়গাতে আছে সে জায়গাতে নিয়ে চলেন দয়া করে, আর আমার সামানগুলো আমি নিয়ে চলে আসছি, আপনি আমাকে ধরে মানে করে দেন। তো ঠিক সেরকমই করলাম, আমি পুলিশের গাড়িকে দাঁড় করাচ্ছি। দাঁড় করিয়ে পুলিশ আমাকে বললো হ্যাঁ শুনো মুশকিলা। আমি তখন বলছি যে স্যার আনা ইবিরো সফর, মালানা পাসপোর্ট মাফি, আইডি মাফি, কুল্লুফি মাফি, তো রোজ সে আইডি। তো আমি বললাম যে ঠিক আছে, আমি সিআইডিতে গিয়েছিলাম, সিআইডিওয়ালা বললো যে এখন তো লাওয়ার টাইম শেষ হয়ে গেছে, এখন আমরা এন্ট্রি করি না, তো তুমি সন্ধ্যার সময় আসতে হবে, না হলে কালকে আসবা। তো কালকে আমি হয়তো আসবো। তো বলছে ঠিক আছে, তুমি আমার গাড়িতে চেপে যাও, আমি তোমার ওই সাইডে যাচ্ছি, তো আমি তোমাকে একটু আগিয়ে দিচ্ছি রাস্তা।
তারপর আমি কি করলাম যে তার গাড়িতে, পুলিশের গাড়িতে চেপে কিছুক্ষণ রাস্তা গিয়ে তারপর আমাকে ছেড়ে দিল পুলিশ। ছেড়ে দেওয়ার পরে আবার আমি নিজের কোম্পানিতে গিয়ে তারপরের দিন আবার ট্যাক্সি রিজার্ভ করে আমার সামান টামান নিয়ে আবার আমি আসলাম সিআইডি অফিস। সিআইডি অফিসে যেমনই এসেছি তখন আমাকে সিআইডি অফিসার বলছে যে আপনার কাছে তো পাসপোর্ট নেই, আপনি এখানে বসুন। আমি সেখানে বসলাম, বসে তারপর আমার জন্য সব আমাকে বললো যে আপনার পাসপোর্ট নম্বর কি আপনার মনে আছে নাকি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমার পাসপোর্ট নম্বর মনে আছে। আমি পাসপোর্ট নম্বর বললাম, হয়ে গেল কাজ। হয়ে গিয়ে পরে আমাকে মুসাফিরখানাতে রাখলো। 2 দিন রেখেছে, 2 দিন রেখে তারপরে আমাকে আবার টিকিট করে, তারা নিজের টিকিট করে নিজের টাকাতে আমাকে আবার দেশে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে। আর একজন ভাই কমেন্ট করেছিলেন কি ভাই, আমি যদি বাই চান্স আমাকে যদি পুলিশ ধরে নেয় আর ধরে যদি আমাকে নিয়ে চলে যায় মুসাফিরখানা এবং সিআইডি অফিস এবং আমাকে যদি জেলে ঢুকিয়ে দেয়, তাহলে আমার যে সামানগুলো ছিল সেই সামানগুলোকে আমি পাবো না। ভাই আমি সেইখানে থাকাতে এই জিনিসগুলো দেখেছি যে পুলিশ আবার পরবর্তীতে বলে যে কারো কারো যদি সামান কোম্পানিতে ছুটে থাকে তাহলে সরকার নিজের তরফ থেকে গাড়ি দিচ্ছে যে তুমি গাড়িতে করে যাও, গিয়ে পরে সামান নিয়ে আসো। তার কারণ আপনি পুলিশ হেফাজতে থাকবেন আর আপনাকে সেই সামানগুলো নিয়ে আসতে বলবে। আশা করছি যে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাদেরকে এবং আপনি খুব সুন্দরভাবে আসতে পারবেন। তবে কোনো দালাল চক্রের মাধ্যমে পড়বেন না যে কোনো দালাল আপনাকে বলবে যে আমি আপনাকে মানে পার করে দেবো আর কিছু আবিজাবি, কিছুতেও পড়বেন না। সিধা আপনার সঙ্গে কোনো জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, আপনাকে কেউ, আপনার কপিল, আপনার কোম্পানি যদি আপনার সঙ্গে যদি প্রতারণা করার চেষ্টা করছে, তাহলে আপনাদের কাছে একটা মোবাইল আছে, মোবাইলে কিছু সামথিং ফটো ক্লিপ এবং ভিডিও যদি করতে পারেন, করে আপনি নিজের মানে রাখবেন, প্রুফ হিসাবে রাখবেন, আপনি যেন আপনাকে ফাঁসাতে না পারে এরকম কিছু। তারপর আপনি করবেন ওখানে পুলিশকে দেখাবেন যে দেখেন আমার সঙ্গে এরকম হচ্ছে। কেউ কিছু করতে পারবে না আপনাকে। সবই কিছু হচ্ছে যে আপনার মানে কি বলবো, চিন্তাভাবনার উপর। আপনি যদি সৎ পথে থাকেন তো আপনাকে কেউ হারাতে পারবে না। আশা করছি ইনফরমেশান আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা হয়তো এই ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবেন যে কি যারা কাতারে আনলিগ্যাল হয়ে কাজ করছেন তারা দেশে আসার সময় কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সিধা আপনারা যাবেন সিআইডি অফিস। সিআইডি অফিস আছেন আলাদিয়াতে, ঠিক আছে? সিআইডি অফিস আছেন আলাদিয়াতে, আলাদিয়া সিআইডি অফিস গিয়ে আপনি সেখানে বলবেন যে हमको गांव जाना है। আপনার কান্ট্রি জিজ্ঞেস করবে, হ্যাঁ কোন সা গাঁও, বাংলাদেশ, পাকিস্তান, কোন সা? আপনি নিজের কান্ট্রির নাম বলবেন, তারপর হয়ে যাবে আপনার কাজ। বুঝতে পারছেন? তারপর আপনাকে হয়তো 2 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহের মতো রাখবে, খুব বেশি 9 দিন রাখছে। রেখে তারপর তাদের ফ্লাইট করে দিয়ে আবার নিজের দেশে যে যার দেশে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে। এবার এক ভাই আমাকে আরও বলেছিলেন যে আমার তো পাসপোর্ট নেই, তো কোনো অসুবিধা হবে নাকি? হ্যাঁ, পাসপোর্ট নেই, আপনার কপিলের কাছে পাসপোর্ট থেকে গেছে, বিনা পাসপোর্ট ভিসার তো আপনি যেতে পারেননি দেশে কাতারে। আপনার কপিলের কাছে থেকে গেছে, আপনার কপিল পাসপোর্ট যদি জমা করে দিয়ে থাকে পুলিশের কাছে তবে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। যদি না পাসপোর্ট জমা করে থাকে তাহলে আপনাকে পাসপোর্ট 3 মাসের ভ্যালিডিটি একটা পাসপোর্ট বানিয়ে দেবে এমবাসি থেকে। তো ওখানে পুলিশ আসবে, পুলিশ এসে পরে আপনার একটা ফটো খিঁচে নিয়ে যাবে আর আপনার নামে পেপারস তৈরি হয়ে আসবে অলরেডি, এসে তারপর আপনাকে দেশে পাঠানো হবে। আশা করছি বুঝতে পেরেছেন এবং আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা কোনো সমস্যার সম্মুখীন হবে না এবং আমার সঙ্গে জুড়ে থাকেন। ধন্যবাদ।